বন্ধুরা, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা রায় হয়েছে। সেই রায়ের পরে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার। তাদের সম্পত্তি কি পরিমাণে আছে, কত টাকার সম্পদ আছে এই দেশে, বা বাজেয়াপ্ত করলে কি কি পাওয়া যাবে, সেই সব বিষয় নিয়েই এখন আলোচনা চলছে সব জায়গায়। আজকে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও, চলুন দেখতে থাকুন। এই ভিডিওতে আমরা কি তুলে ধরতে পারি আপনাদের জন্যে। আদালতের আদেশের পর অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সম্পদ আসলে কত। জুলাই গণ অভ্যুত্থানে গত বছর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন, এখনও সেখানেই রয়েছেন। আসাদুজ্জামান খান কামাল তিনিও ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন তথ্য পাওয়া যায়। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে সাজা দিয়েছে আদালত। কি সাজা দিয়েছে আপনারা জানেন। এখানে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি আর সেই সব কথাগুলি উল্লেখ করতে চাই না। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রায় বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করা হলো। এই মামলায় জুলাই শহীদদের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। আদালত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে রায়ের কপিও দেওয়ার নির্দেশ দেন। ডামি নির্বাচন নামে পরিচিত 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ 3 ও আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 হলফনামা জমা দিয়েছিলেন। সেখান থেকেই তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায়। হলফনামায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিজের নামে 4,34 লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। তখন নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন 28,500 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার টাকার পরিমাণ ছিল প্রায় 2,39 লাখ টাকা। ছিল প্রায় 25 লাখ টাকার সঞ্চয়পত্র ও 55 লাখ টাকার স্থায়ী আমানত অর্থাৎ এফডিআর। শেখ হাসিনা হলফনামায় 3টি মোটর গাড়ির উল্লেখ করেছেন। এর মধ্যে একটি উপহারের, সেটির দাম লেখেননি। বাকি দুটির দাম দেখিয়েছিলেন 47.5 লাখ টাকা। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখিয়েছিলেন 13,25,000 টাকা। নিজের আসবাবপত্রের দাম দেখিয়েছিলেন 7,40,000 টাকা। শেখ হাসিনা নিজের নামে থাকা কৃষি জমির পরিমাণ দেখিয়েছিলেন 15.3 বিঘা, যার ক্রয় মূল্যর অংশ প্রায় 6,78,000 টাকা, যা টঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর ও গাজীপুর ও রংপুরে। গাজীপুর শহর থেকে 13 কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগান বাড়ি। স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, 1970 সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জমি লিখে দিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে জমির মালিকানায় হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। নথিপত্রে জমির পরিমাণ 297 শতক অর্থাৎ প্রায় 9 বিঘার মতো। হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামেও, যার দাম 34,76,000 টাকা। হলফনামায় শেখ হাসিনা 3 তলা ভবন সহ 6.10% আংশিক জমি নিজের নামে দেখিয়েছেন। এই জমি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে 5 লক্ষ টাকা। ভূমি কার্যালয় সূত্র থেকে জানা গেছে, ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাড়িটির মালিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হাতে রয়েছে। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনের মালিকানায় রয়েছে
সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে। এই মোটামুটি নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী শেখ হাসিনার সম্পদের পরিমাণ এতটুকু জানা গিয়েছে। এর বাইরে কিছু আছে কি না আছে সেটা আমার জানা নেই। দুদক অবশ্য অনেক সম্পদের খোঁজ খবর নিচ্ছে, তারা কি উদ্ধার করতে পারে সেটাও আমরা দেখব বা আপনারাও দেখবেন, সেটা দেখার অপেক্ষায় আছি। এবার আসি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে হলফনামা দিয়েছিলেন তাতে ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের যে তথ্য পাওয়া যায়, আসাদুজ্জামান খান কামালের হাতে নগদ দেখিয়েছিলেন 84 লাখ টাকার কিছু বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান 82 লাখ টাকার মতো। বন্ড ও শেয়ার ছিল প্রায় 24 লাখ টাকার। ডাকঘরে সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন 2 কোটি 1 লক্ষ টাকা। আসাদুজ্জামান খান কামাল 2টি মোটর গাড়ির দাম দেখিয়েছিলেন 1 কোটি 61 লাখ টাকা। তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্র ছিল প্রায় 2 লক্ষ টাকার। তিনি ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন 2 কোটি 20 লাখ টাকার। স্বর্ণ দেখান 10 ভরি, তবে দাম উল্লেখ ছিল না। হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খান কামালের কৃষি জমির পরিমাণ 171% অর্থাৎ 5 বিঘার বেশি, যার অর্জনকালীন মূল্য 1 কোটি 6 লক্ষ টাকা। আর অকৃষি জমি 18.5%, যার অর্জনকালীন মূল্য 58.5 লাখ টাকা। তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘিরে 2টি সম্পদের মূল্য দেখিয়েছেন। একটি গ্রামের বাড়ি বলে উল্লেখ করেছেন, যার অর্জনকালীন মূল্য 80 লক্ষ টাকা। অন্যদিকে আরেকটির মূল্য দেখানো হয়েছে প্রায় 13 লক্ষ টাকা। সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামালের সম্পদের অর্থমূল্য 10 কোটি 25 লাখ টাকার মতো। 10 ভরি, ওই যে 10 ভরি স্বর্ণর মূল্য বাদে। বন্ধুরা, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সম্পদের এইটুকু তথ্য পাওয়া গিয়েছে, জোগাড় করতে পেরেছে, গণমাধ্যমে আছে, সেখান থেকেই তুলে ধরা হলো। দেখা যাক এখন কি প্রক্রিয়ায় এই সম্পদগুলি জব্দ করে বা বাজেয়াপ্ত করে বা পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা দেখার অপেক্ষায় থাকি আমরা। দেখা হবে বন্ধু পরের পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।